আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর মোলের ধারণা চ্যাপ্টার থেকে কতকগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক করব। দেখো, এই অঙ্কগুলি করার জন্য আমাদেরকে কিছু তথ্য জানতে হবে, যেগুলি এই অঙ্কগুলি করার জন্য প্রয়োজন। সেগুলি হলো, কয়েকটা গ্যাসের পারমাণবিক ভর জানতে হবে, আর পারমাণবিক ভর থেকে কিভাবে আণবিক ভর নির্ণয় করতে হয় সেটা জানতে হবে, আর 1 মোল পরিমাণ কোনো গ্যাস বলতে কী পরিমাণ গ্যাসকে বোঝায় সেটা জানতে হবে, এবং কোনো গ্যাসের মোলার আয়তন কত সেইটা জানতে হবে। 1 মোল পরিমাণ কোনো গ্যাস বলতে বোঝায় যে ওই গ্যাসের আণবিক ভরকে যদি গ্রাম এককে লিখি তাহলে যে পরিমাণ গ্যাস পাই সেটাই হলো 1 মোল গ্যাস। আর 1 মোল গ্যাসের আয়তনকেই বলা হয় মোলার আয়তন। সেই আয়তনের মানটা হচ্ছে 22.4 লিটার। তাহলে এই তথ্যগুলো তোমাদেরকে জানতে হবে কাকে, তারপর এই অঙ্কগুলো করবে। তাহলে এখানে আমি পারমাণবিক ভরগুলো লিখে দিচ্ছি কয়েকটা গ্যাসের। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, অক্সিজেনের 16, কার্বনের 12, নাইট্রোজেনের 14, আর সব বাকি সব করা আছে, এগুলোতেই এই অঙ্কগুলো হয়ে যাবে। এগুলোর থেকে আমরা আণবিক ভর নির্ণয়টা আমরা করার সময় দেখে নেব। আর কি বললাম, মোলার আয়তন। মোলার আয়তনটা কত? মোলার আয়তন সমান 22.4 লিটার। আর অ্যাভোগাড্রো সংখ্যার মানটা মনে রাখতে হবে 6.022 × 10⁻23। অ্যাভোগাড্রো সংখ্যা মানে 1 মোল কোনো গ্যাসে অণুর সংখ্যা। তাহলে দেখো প্রথমের অঙ্কটা, এইচটিপিতে 2.24 লিটার CO2 এর ভর কত? তাহলে প্রথমে আমাদেরকে CO2 এর আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে CO2 এর আণবিক ভর, তার মানে দেখো CO2-তে একটি কার্বন পরমাণু আছে, তাহলে কার্বনের আণবিক ভর 12, প্লাস 2টি অক্সিজেন পরমাণু আছে, তাহলে 2 × অক্সিজেনের পারমাণবিক ভর মানে 16। তাহলে 16 দুগুণে 32 আর 12 44। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর পেলাম 44। তার মানে কি 1 গ্রাম অণু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মানে হলো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আবার আমরা জানি 1 গ্রাম অণু পরিমাণ কোনো গ্যাসের আয়তন হলো 22.4 লিটার, মানে যেটা মোলার আয়তন। তাহলে এখান থেকে বলতে পারি যে 44 মানে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ওজন 44 গ্রাম মানে ভর। তাহলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড CO2 এর ভর সমান 44 গ্রাম। তাহলে এখান থেকে এইটার ভর বার করতে হবে। তাহলে এখান থেকে লিখতে পারি 1 লিটার CO2 এর ভর সমান 44/22.4 গ্রাম। তাহলে পাবো 2.24 লিটার CO2 এর ভর সমান 44/22.4 × 2.24 এত গ্রাম। মানে এটা ক্যালকুলেশন করলে পাবো 4.4 গ্রাম।
তাহলে 2.24 লিটার CO2 এর ভর পেলাম 4.4 গ্রাম। পরের অঙ্কটা দেখো, এসটিপিতে 7 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? তাহলে নাইট্রোজেন মানে N2 এর আণবিক ভর বের করতে হবে। প্রথমে এর আণবিক ভর সমান, দেখো দুটি নাইট্রোজেন পরমাণু দ্বারা একটি অণু গঠিত, তাহলে 2 × 14 মানে 28। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর 28। তাহলে 1 মোল নাইট্রোজেন মানে 28 গ্রাম নাইট্রোজেন। তাহলে 1 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, তার মানে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন 22.4 লিটার। 28 গ্রাম N2 গ্যাসের মানে N2 এর আয়তন 22.4 লিটার। তাহলে এখান থেকে বের করতে পারি 1 গ্রাম N2 এর আয়তন 22.4 বাই 28 লিটার। তাহলে এখান থেকে পাবো 7 গ্রাম নাইট্রোজেনের আয়তন সমান 22.4 বাই 28 ইন্টু 7। তাহলে 7 4 28, 4 দিয়ে ভাগ, 4 5 20, 5 20 আর 4 6 24 মানে 5.6 লিটার। তাহলে 7 গ্রাম নাইট্রোজেনের আয়তন পেলাম 5.6 লিটার। পরের অঙ্কটা দেখো, 48 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে অক্সিজেনের আণবিক ভর বের করতে হবে। O2 এর আণবিক ভর সমান O2 মানে দুটো অক্সিজেন পরমাণু, তাহলে 2 × 16 মানে 32। তার মানে 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা হলো এইটা 6.022 × 10⁻23। তাহলে লিখতে পারি 32 গ্রাম O2-তে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে এখান থেকে পাবো 1 গ্রামে অণুর সংখ্যা এত বাই 32, তাহলে 48 গ্রামে বের করতে পারবো। 48 গ্রাম O2-তে অণুর সংখ্যা সমান 6.022 × 10⁻23 ইন্টু 48/32। তাহলে কাটাকাটি করলে এখান থেকে পাবো 16 দুগুণে 32, 16 তিনে 48, 2 দিয়ে এটা কাটাকাটি করলে পাবো 3.011 ইন্টু এটা গুণ করলে এখান থেকে পাবো 9.033 ইন্টু 10⁻23। তাহলে 48 গ্রামে অণুর সংখ্যা পেলাম 9.033 ইন্টু 10⁻23 সংখ্যক। তারপর দেখো 2 মোল CO2 সমান কত গ্রাম CO2? তাহলে দেখো CO2-র আণবিক ভর আমরা প্রথমের অঙ্কটাতে বের করেছিলাম 44। তার মানে 1 মোল CO2 মানে 44 গ্রাম CO2। তাহলে 2 মোল CO2 সমান পাবো CO2 সমান 2 × 44 গ্রাম CO2 মানে 88 গ্রাম। পরের অঙ্কটা দেখো, 68 গ্রাম অ্যামোনিয়াতে কত গ্রাম অণু অ্যামোনিয়ার সমান, মানে 68 গ্রাম অ্যামোনিয়াটা কত গ্রাম অণু অ্যামোনিয়ার সমান।
তাহলে প্রথমে আমাদেরকে অ্যামোনিয়ার আণবিক ভর বের করতে হবে। তাহলে NH3 এর আণবিক ভর সমান, দেখো একটা নাইট্রোজেন পরমাণু ও 3টে হাইড্রোজেন পরমাণু। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, তাহলে 14 প্লাস 3 ইন্টু 1 মানে হাইড্রোজেন, তাহলে 17। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর 17, তার মানে 17 গ্রাম অ্যামোনিয়া সমান 1 গ্রাম অণু অ্যামোনিয়া, মানে 1 মোল অ্যামোনিয়া সমান 17 গ্রাম অ্যামোনিয়া। তাহলে এর মোল সংখ্যা নির্ণয় করতে হবে 68 গ্রাম অ্যামোনিয়ার। তাহলে 68 গ্রাম NH3 সমান 68/17 মানে এত মোল, 68/17 মোল অ্যামোনিয়া সমান 4 মোল অ্যামোনিয়া। বা 4 মোল বা 4 গ্রাম অণু একই। পরের অঙ্কটা দেখো, এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের আয়তন কত? আমরা এর আগে অক্সিজেনের আণবিক ভর বের করেছি 32, তার মানে 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন। তার মানে আর আবার আমরা জানি 1 মোল কোনো গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। তাহলে এখান থেকে পাবো যে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার, 32 গ্রাম O2 এর আয়তন সমান 22.4 লিটার। তাহলে এখান থেকে পাবো 16 গ্রামের বের করতে পারবো। 16 গ্রাম O2 এর আয়তন সমান 22.4 ডিভাইড বাই 32 ইন্টু 16 লিটার। তাহলে এখান থেকে পাবো 16 × 32 11.2 লিটার। তাহলে 16 গ্রাম অক্সিজেনের আয়তন 11.2 লিটার। পরের অঙ্কটা দেখো, 18 গ্রাম জলে অণুর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, জল মানে H2O এর আণবিক ভর প্রথমে বের করতে হবে। আণবিক ভর সমান H2 মানে দুটো হাইড্রোজেন, তাহলে 2 ইন্টু 1 প্লাস একটা অক্সিজেন মানে 16, তাহলে 16 এইটা ক্যালকুলেশন করলে 18। জলের আণবিক ভর পেলাম 18, তার মানে 1 মোল জল মানে 18 গ্রাম জল। আর আবার আমরা জানি 1 মোল কোনো পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে। তাহলে এখান থেকে বের করতে পারবো, এখান থেকে পেয়েই গেলাম যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা সমান 6.022 ইন্টু 10⁻23 তাহলে পরের অঙ্কটা দেখো, 9 গ্রাম জলে H পরমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো আগের অঙ্কটার থেকে দেখতে পেলাম যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা 8, তাহলে এখান থেকে বের করতে পারবো 9 গ্রাম জলে অণুর সংখ্যা। 9 গ্রাম জলে অণুর সংখ্যা সমান 6.022 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 18 ইন্টু 9, তাহলে 9 দুগুণে 18, তাহলে এখান থেকে পাচ্ছি 3.011
ইন্টু 10⁻23t। তোমরা শুধু যদি এই অঙ্কটা পড়ে তাহলে তোমরা প্রথমে এই দুটো লাইন করবে, তারপর এটা করবে, মানে এর আগে দুটো লাইন এখানে হবে। তাহলে দেখো 9 গ্রাম জলে অণুর সংখ্যা পেলাম এইটা। এরপর দেখো আমাদেরকে এইচ পরমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে দেখো একটা এইচ পরমাণুতে মানে জলের অণুতে কটা হাইড্রোজেন পরমাণু থাকে? দুটি। একটি জলের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে এত সংখ্যক H2O অণুতে কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে? 8 × 2। তাহলে লিখব 9 গ্রাম জলে H পরমাণুর সংখ্যা সমান 2 × 3.011 × 10⁻23t। তার মানে 6.022 × 10⁻23 সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে।